নমস্কার। অসিত কুমার সিংহ তবলা এবং মিউজিক টিউটোরিয়ালে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সবাই সরস্বতী পূজা নিয়ে সবাই নিশ্চয়ই মেতে আছো বা মেতে আছি সবাই আমরা। তো মায়ের আমরা পুজো নিয়ে সব ব্যস্ত থাকবো, ব্যস্ত আছি। তো এই ব্যস্ততার মধ্যেও আমরা একটু মাকে প্রণাম জানানো, মাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য আজকে আমি আবার তবলার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে কাহারপার উপর একটা সুন্দর কিছু প্রকার আমি শেখাবো, যেটা হাজার হাজার গানের সঙ্গে বাজানো যাবে এবং হাজার হাজার গানের সঙ্গে ব্যবহার করা যাবে এবং খুব মজাদার কিছু প্রকার আজকে আমি শেখাতে চলেছি। তো আমি প্রথমে একটু কাহারপার গান একটা চালাচ্ছি, এই গানটার উপরে আমি কিভাবে প্রকারগুলো বাজছে সেটা তোমাদের একটু শেখাবো। তো প্রথমে আমি একটু গানটা চালিয়ে নিচ্ছি, তারপরে বাজাচ্ছি, তারপরে কিগুলো বাজলো প্রকার লগি রেহাইগুলো সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে বলবো। তো প্রথমে গানটা আমি একটু চালিয়ে একটু বাজাচ্ছি আগে। শোনো, একটা নজরুল গীতি খুব সুন্দর।
ছিল গানটা। এই গানটাতে আমরা কেমন বেজেছে ছকগুলো আমি এবারে একটু করে বলছি, ছকগুলো কিভাবে বেজেছে, এই ছকগুলো তোমাদের আমি একটু বোঝাবো। তো প্রথমেই হচ্ছে তব গানের ভাষায় সুরে, গানটা আছে। তবটা হচ্ছে একদম, এটা হচ্ছে কাহার বদল, তো মানে 8 মাত্রা, তাহলে ধা গে তে টে না, এই 7 মাত্রা থেকে শুরু হচ্ছে। 1 2 3 4 5 6 তব, অর্থাৎ 7 মাত্রা থেকে তবটা শুরু হয়েছে। তব গা, গানে গায়ের পরে সোমটা হয়েছে। তব গানের ভাষায় সুরে, দেখেছি এটা আসছে। তাহলে আমরা ওই 2 মাত্রা আগে থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে তব, তব তব থেকে শুরু করছি। তব কি বললাম, তবটা থেকে তবটা 2 মাত্রা যেহেতু আগে থেকে হয়েছে, তব এখান থেকে তব গা এখান থেকে শুরু করছি। তব গা থেকে সম, যেহেতু আমরা যে প্রথম কিউবটা ব্যবহার করব, এই ব্যাপারটা প্রথমটা, এই প্রথমটা তাহলে কি করলাম, তব গানে থেকে শুরু হবে, তে টে থা থা, তে টে থা থা, তে টে তাকতে রেখে তাকতে রেখে, তব গানে ভাষা সুরে, ফিরে গেলাম ধা দিদি ফিরে তব তে টে থা তে টে থা তে টে তাকতে রেখে, কি বললাম, তে টে থা তে টে থা তে টে থা তে টে তাকতে রেখে, তে থা হলো থাতা ধোয়াতে করছি, তে তে থা তে তে থা তে তে তাকতে রেখে, তারপরে ধেনে সরে নিচ্ছি একদম গানে, মানে গাবের উপরে ধেনে সরে করছি, ধেনে জিপে করছি, ধেনে ধেনে তব, তবর পরে তব গানে, গানে থেকে এটা হলো। তারপরে আবার ঠেকাই ফিরবো, ধেনে বুঝেছি 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 গানের ভাষায় চোরে, এটা হলো স্থায়ী অংশটা। তাহলে কি বললাম, তে তে থা থা তে তে থা থা তে তে তাকতে রেখে তাকতে রেখে, ধেনে তা থা, শুরু করছি, ধেনে তা থা তে তে ধা না, শুরু করলাম, ধেনে তা থা তে তে বুঝা গেল, স্থায়ী অংশটা বাজলো। এবার যখন অন্তরটায় যাচ্ছে, ছিল পাষাণ হয়ে গভীর অভিমান, ছিল তখন হবে এটা, এই শুরু করে এটা দি রেখে করছি, ধা দি ঘি, ধা দি ঘি নাক তিন ধা দি ঘি নাক তিন, অন্তরটা বাজছি, ধা দি ঘি নাক তিন, ধা দি ঘি নাক তিন, দি ঘি নাক তিন, ধা দি ঘি নাক তিন। তারপরটা যখন এটা হয়ে গেল, পুজো, আরে পাষাণ ছিল পাষাণ হয়ে সুবীর অভিমান, এই চকটা বললাম। তারপরে বললাম ধাঁধা ধাঁধা পরে চন্দ্রা গেল,
তারপরে যেটা লাগানো হয়েছে সেটা ধা ধি না ধি ধা 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 ধি না ধি ধা 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 ধি না ধি ধা না 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 ধি ধা না 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 ধি না ধি ধা না 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 তারপরে ধা ধি ধি না ধি না ধি ধা ধি ধি না ধি ধা ধা এটা গেল। যখন আমরা শেষটা করবে তখন হচ্ছে আমরা যে কিউবটা ব্যবহার করছি সেটা হচ্ছে বললাম এটা বলে নিয়েছি ধীরে কেটে ধীরে কেটে এটা বলে পাচ্ছে এটা বাজল। এবারে সিসি যেটা হচ্ছে তেহাইটা তেহাইটা এই যে ছকগুলো ছিল এই ছকগুলোকে আমি আস্তে আস্তে করে বাজালাম। তোমায় আমি স্ক্রিনে আমি লিখে দেবো অবশ্য। এই হচ্ছে গানটাতে ব্যবহার করা হয়েছে। তার প্রথমে কি বললাম গান শুরু হচ্ছে যখন অন্তরে যাচ্ছে ছিল প্রথমে এটা দুটো ব্যবহার করছি। তারপরে ছন্দটা তারপরটা ছিল এটা আসলো। শেষে যেটা ছিল শেষটা গানে ফিরে গেলাম। এই ছিল আজকে কার পার এই প্রকারগুলো। এই প্রকারগুলো হাজার হাজার গানের সঙ্গে বাজানো যাবে এবং সুন্দর সঙ্গত করা যাবে। একটু ভালো করে লক্ষ্য করলেই ভালো সুন্দর গানে বাজাতে পারবে। আমি আজ এই নজরুল গীতির উপর এই ছকগুলো তোমাদের একটু বুঝালাম। আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না। এই আশা রেখে আজকের ক্লাস শেষ করলাম। নমস্কার।